এবার আমরা যারা আলোচনা শুনবো ডক্টর মোবাশ্বের হাসান। ডক্টর মোবাশ্বের হাসানের একটা স্মৃতি আছে। উনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের প্রফেসর ছিলেন 2017 সাল পর্যন্ত। উনি যে মুহূর্তে পড়াতেন ওনাকে ডিসিএফআই 2017 সালে গুম করে, 2017 সালে। তো তার সেই দুর্বিষহ একটা স্মৃতির গল্প আছে। তারপর উনি দেশের বাইরে চলে যান। উনি এখন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন ইউনিভার্সিটি। উনি এখন পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন ইউনিভার্সিটি অফ অসলো, নরওয়েতে। আমরা ডক্টর মোবাশ্বের হাসানের সেই গুমের সাথে সম্পর্কিত স্মৃতিগুলো শুনবো। ডক্টর মোবাশ্বের হাসানকে আমরা ডেকে নিচ্ছি। সবাইকে আমি আসলে এখানে স্মৃতিচারণ যতটুকু করার, এটা আমাদের হাসিনুল ভাই, লুনা ভাবি, তুলি আপা, আমরা স্মৃতিচারণ থেকে আমাদের আসলে মুভ ফরওয়ার্ড করতে হবে। আমার যে অভিজ্ঞতা, সেই একই অভিজ্ঞতা মাইকেল চাকমার, হাসিনুল ভাইয়ের এবং যারা গুম হয়েছেন তাদের সবারই। সেই একইভাবে আপনি ধরে নিয়ে যাওয়া, চোখ বেঁধে রাখা, মুখের মধ্যে কালো কাপড় দেওয়া, জল কাপড় দেয়, এই মেকানিজমের মধ্যে দিয়ে আমাদের সবাই যেতে হয়েছে। আমি এই থেকে আমি যেটা মনে করি দরকারি, যে আমি একটু, যেহেতু আমি ইউনিভার্সিটিতে কাজ করি, আমি একটু যে সামনে আমি কি চাই, এটা আমার কাছে মনে হয় অত্যন্ত জরুরি এই ব্যাপারটা শেয়ার করা। তার আগে আমি একটু বলতে চাই যে আজকে যে জুলাই আগস্টের মতো যে ব্যাপার, যে ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে, এইটার যদি উৎস খুঁজতে যান, এটার উৎস কিন্তু গুম থেকে শুরু হয়েছে। আপনার গুমের উদ্দেশ্যটা কি? গুমের উদ্দেশ্যটা হলো একটা মানুষের, যারা আমরা গুম ছিলাম, আমরা সবাই কিন্তু জানি আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে সাইকোলজিক্যাল অপারেশন, সেটাই ছিল আপনার গুমের মূল উদ্দেশ্য। আল্লাহর কাছে অশেষ রহমত, আমি অল্প কিছু ভাগ্যবানের মধ্যে একদিকে ফেরত আসতে পেরেছি। কিন্তু এখানে আমার অনেক লোকজন আছেন যারা এখনো ছবি নিয়ে ঘুরছেন, এবং এই ভাগ্যবতের জন্য শফিক ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে আপনারা কি করছেন, এটা যদি আপনি যখন বলবেন, ডিটেল একটু বলবেন। আমি যেটা চাই যে এই যে প্রত্যেকটা ছবি বাংলাদেশের পাড়ায়, মহল্লায়, মফস্বল, শহরে যেন প্রথিত করা হয় স্তম্ভ হিসাবে। আপনি যদি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রাজনীতি থেকে আমাদের এগিয়ে যেতে বলেন, তাহলে প্রথম যেটা করতে হবে, মেমোরি রাজনীতির মধ্যে আপনার আসতে হবে। আপনারা আসলে উনাদের ছবিগুলা জাতিকে দেখানোর জন্য কি করছেন? আপনারা কি তাদের নাম জানেন, বা জাতিরা কি নাম জানে কিনা? আমার তো মনে হয় জানে। আমরা অনেকটা শো পিসের মতো হয়ে গেছি। আমরা আসি, আমরা বলি যে আমাদের প্রতি এই করা হয়েছে, সেই করা হয়েছে, কিন্তু আমি বলতে চাই যে হয়তো আপনি না পারলে পরের যে সরকাররা আসবে, অবশ্যই জুলাই আগস্টের ভিকটিমদের পাশাপাশি গত 15 বছরে এবং যারা এইভাবে গুম হয়েছে, যে ফ্যামিলিগুলো গুম হয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে আমার মন্ত্র। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি ফ্যামিলিগুলোর সাথে কথা বলেন, আপনি দেখেন তারা কি পরিমাণ দুর্বিষহ ব্যুরোক্রেটিক স্ট্রাগলের মধ্যে যেতে হয়। বাবার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে টাকা তুলতে পারে না। এখন আমরা যখন সবাই স্বীকার করেছি যে গুম একটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এই আইনটা কেন বদল হতেছে না? কতক্ষণ লাগে আইনটা বদল করতে? আপনি কথা বলেন, এই সবার সাথে কথা বলে দেখেন, যারা পাওয়ারফুল তারা হয়তো বিভিন্নভাবে ম্যানেজ করে চলতেছে, কিন্তু যারা গ্রাসরুট লেভেলের, তারা তো এই প্রসেসটা, যে ব্যুরোক্রেটিক প্রসেস, যে কেউ 7 বছর বা কত বছর গুম থাকার পরে, তারপরে এটা একটা ব্যাংকের একটা ব্যাপার আছে, এই জিনিসটাকে কি সিম্পলিফাই করা যায় কিনা, এটা কি আপনি দেখবেন কিনা আপনারা? আমি দুইটা কথা বলবো, কারণ সময় বেশি দেবো না। আমি জানি যে মিডিয়াতে একটা হচ্ছে যে আমাদের সমাজে শেখ হাসিনার পেশাদার খুবই তৈরি করে গেছে। এই আমাদের মধ্যেই এরা ঘুরতেছে। এই যে বাচ্চাগুলাকে দেখেন, এদেরকে এইভাবে এটিং করে দিয়ে নিজের বাচ্চা নিয়ে বাসায় ঘুমাইছে বুকের মধ্যে জড়ায়, এবং তারা সামাজিক বিভিন্ন পরিবেশে বিভিন্ন
ফেসবুকে ছবিও দিচ্ছে, আমরা তার নামও জানি না। এবং এদের এই ধরনের বাংলাদেশ যাতে আর কখনো না আসে, এই ধরনের বাংলাদেশ যাতে আর কখনো না আসে, এই জন্য সামাজিক রাজনৈতিক প্রতিরোধ করে তুলতে হবে। এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আমরা চাই না যে আমরা শোপিস হয়ে থাকবো। আমরা টেলিভিশনের সামনে এসে বলবো আমাদেরকে মারছে, আমাদের পিটাইছে, আমাদের হাত ব্যান্ডে মারে রাখছে। আপনারা যারা এই গুমের এবং এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে জনগণের যেই ধরনের আপনার প্রতিরোধ গড়ে উঠছিল জুলাই আগস্ট মাসে, এগুলো সব কিন্তু কানেক্টেড। পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ 2024 সালে হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এইটা কিন্তু আমরা যখনই জুলাই আগস্ট শুনবো, অবশ্যই জুলাই আগস্ট আমাদের ভাই, আমাদের বোন, অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, কিন্তু রাস্তায় যখন নেমেছে এই বছরের পর বছর পুঞ্জীবিত হবে। তো এখানে কোনো স্কোপ নাই যে গত 15 বছরে যারা আপনার এইভাবে রাষ্ট্রীয় নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছে তাদেরকে উপেক্ষা করা, এবং কিছুই যদি না পারা যায় অ্যাটলিস্ট যারা গুমের ভিকটিম আছেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং রাষ্ট্রীয়ভাবে অর্থ সহযোগিতা করা। ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা যাচ্ছে, গুমের ভিকটিমদের ফ্যামিলিদের কোনো ভাতা যাচ্ছে না। জিনিসটা অত্যন্ত পীড়াদায়ক। তবে এই কথা আমি আগে এটাও বলতে চাই, এই সরকার গুম কমিশন করেছে, এই সরকার গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদে সাইন করেছে, এটা অত্যন্ত যুগান্তকারী ঘটনা। এই জন্য এই সরকার অবশ্যই ধন্যবাদের যোগ্য, এবং শফিক ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে উনি পার্সোনালি আমার সিনিয়র বন্ধু বলতে পারি, এখন তো বড় অফিসার হয়ে গেছেন, কিন্তু সবসময় ওই সময় আমার সাথে ছিলেন, আমার জন্য রাস্তায় দাঁড়িয়েছেন। কিন্তু সবার এতগুলো মানুষ যে এখানে আছে এদের কিন্তু আমরা নামও জানি না। আমরা কিন্তু আমরা এই ধরনের বাংলাদেশে আমরা চাই সবার নাম জানতে। আমরা চাই শুধুমাত্র জুলাই অগাস্টের শহীদদেরকে যেভাবে সম্মান দেওয়া হবে বিভিন্ন জায়গায়, এই যে মানুষগুলার যেখানে রাষ্ট্রীয়ভাবে এদেরকে সম্মান দেওয়া হবে, অ্যাকনলেজ করতে হবে। যদি আপনি রিকগনাইজ না করতে পারি আমরা, আমাদের কিন্তু সামনে এগিয়ে গেলে আবারও ওই শক্তি রাষ্ট্রীয় শক্তির মধ্যে ঢুকে যাবে, এবং এই একইভাবে আসবে পরের রাজনৈতিক শক্তির সাথে, যে এই ধরনের রিপ্রেসিভ টুলগুলো যদি আমরা ইউজ করি আপনারা ভালো থাকতে পারেন, যেটা শেখ হাসিনাকে পড়ানো শেখ হাসিনা করছে। তো আমরা চাই না আমাদের দেশে আর কোনো শেখ হাসিনা আসুক, আমরা চাই না আমাদের দেশে আর কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা রাজনৈতিক নেতা আসুক যারা নিজের নাগরিককে গুম করবে, যারা রাষ্ট্রীয় বাহিনীকে ইউজ করবে গুম করার জন্য। এবং ফাইনালি আমার আবারও সেই কথা, যেই একটা পুরা বাংলাদেশটা আসলে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচুর মানুষ ট্রমাটাইজ, এবং গুমের ফ্যামিলি যে কি ধরনের ট্রমাটাইজ এটা যারা ওই ফ্যামিলি তারাই জানেন, এবং এদেরকে মানসিক যে কাউন্সিল রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে মেন্টাল হেলথের সাপোর্ট দেওয়া উচিত। আমাদের যখন বিচারের কথা হাসিনুল ভাই বলছেন, তুলিয়াবা বলছেন, বিচার তো অবশ্যই করতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই, কিন্তু একই সাথে রিকগনাইজটা করেন, রাষ্ট্রীয়ভাবে এদের প্রত্যেককে রিকগনাইজ করেন, এবং একই সাথে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। আমি ফাইনাল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এইখানে সবাই কিন্তু সামগ্রিক কানেক্টেড। এই যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এবং রাস্তায় মানুষজন প্রতিবাদ করছে, এগুলা সব কিন্তু কোনো না কোনো ভাবে এই গুম থেকে শুরু হয়েছে। মানুষকে চুপ করানো, মানুষের পুঞ্জীবিত ক্ষোভ, আমরা কিন্তু ইউনাইটেড হয়েছি সিরিয়াস হিউম্যান রাইট ভায়োলেশনের প্রেক্ষাপটে। আজকের এই সরকার কিন্তু আসছে মানবাধিকার হরণের প্রতিবাদের প্রেক্ষাপটে। আমি চাই আপনারা মানবাধিকারকেই মেজর এজেন্ডা রাখেন,
এবং এরপরে যে সরকার আসবে তারাও রাখবো। এবং এই কথা বলে আমি আপনাদের সবারকে ধন্যবাদ জানিয়ে, ব্রেনকে ধন্যবাদ, সাগর বাবাকে ধন্যবাদ, সাদিক ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।